মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ যে 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি পতিত না থাকে। মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনাকে বাস্তবায়নের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক অনাবাদি পতিত জমি ও বসতবাড়ি আঙিনায় পারিবারিক পুষ্টি বাগানের যে প্রোগ্রাম গ্রহণ করা হয়েছে, প্রতি ইউনিয়নে 100টি করে পারিবারিক পুষ্টি বাগান দেওয়া হবে। তো আমরা আজকে এই পারিবারিক পুষ্টি বাগান সম্পর্কে বিস্তারিত জানবো। তো আমার সামনে আছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোখলেসুর রহমান। তো আপনাকে আমি জিজ্ঞেস করবো যে পারিবারিক পুষ্টি বাগান এই বাগানটা কিভাবে তৈরি করতে হবে। বসত বাড়িতে যেখানে রোদ অঞ্চল মানে রোদ পড়ে এমন একটা জায়গা নির্বাচন করতে হবে। 1 থেকে 1.5 শতক জমি লাগবে এবং এইখানে যে সবজি উৎপাদন হবে সেটা একটা কৃষকের 3 থেকে 4 জন সদস্যর 12 মাসের সবজি কিনা লাগবে না। এখান থেকে বিষমুক্ত সবজি পাওয়া যাবে। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর যে গ্রামটা আছে সেইখান থেকেই মূলত এই মডেলটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এই জন্য এটা কালিকাপুর পুষ্টি মডেল। কালিকাপুর মডেলটা আপনি একটু বিস্তারিত বলেন যে কিভাবে করব। এই মডেলের প্রথমে আমরা 1.5 শতক জমি নিব। জমি নেওয়ার পরে এটাকে চিহ্নিত করব। কেমন? প্রথমে বেড করব 5টা লম্বা লম্বা। সেই বেডের দৈর্ঘ্য হবে 16 ফিট আর বেডের চওড়া হবে 32 ইঞ্চি। 5টা বেড করার পরে সাইডে কিছু জায়গা রাখতে হবে। সেই জায়গায় 3 ফিট। এই 3 ফিটে আবার 3টা, যদি পূর্ব দিকে 3টা হয়, পশ্চিম দিকে 3টা, টোটাল 6টা ফল গাছ থাকবে যা কৃষকের ফলের চাহিদা পূরণ করবে। আর 5টা বেডে যে সবজি আছে মৌসুম অনুযায়ী এই সবজিটা চেঞ্জ হবে। চেঞ্জ মানে পরিবর্তন হবে। যেমন এখন যদি লাল শাক করি, লাল শাকের পরে কলমি শাক করবো, কলমি শাকের পর টমেটো করবো, এরকম প্রতিটা 5টা বেডই চেঞ্জ হবে সবজি। আর এই চেঞ্জ হলে প্রতিটা কৃষকই প্রতিদিনই সারা বছরই এই সবজি পাবে এবং একটা পারিবারিক পুষ্টি বাগান থেকে 8 থেকে 14 রকমের সবজি সে তৈরি করতে পারবে। পশ্চিমে পূর্বে দুটো জানলা করব যাতে সবজি লতানো জাতীয় সবজিগুলো এবং উত্তর দক্ষিণে দুই পাশে 3টা 6টা সবজি বা ফল বাগান করব। এরপরে আমরা যেটা করব, আপনারা দেখছেন যে 5টা বেড আছে, 5টা বেডে 5 রকমের সবজি করব। সবজি 3-4 মাস থাকবে। আমার এই থেকে পুরো বছরের যে সবজির চাহিদা এই 5টা বেড থেকে পূরণ হবে। আর পাশের যে ফল গাছগুলো আছে সেই ফল গাছগুলো থেকে আমার কি হবে, যে বছরের যত ফলের চাহিদা থাকবে পূরণ হবে। 6 মৌসুমে হবে, মানে 2 মাস পর পর একটা ফল পাচ্ছে। তাহলে ফলের চাহিদা পূরণ করছে, অতিরিক্ত ফলও সে বিক্রি করছে কৃষক। বিক্রি করে এখানে কিছু লাভবান হচ্ছে স্যার। নিজের চাহিদা তো পূরণ হচ্ছে, পাশাপাশি আমার বিক্রি করে অর্থনৈতিকভাবে আমি লাভবান হচ্ছে। এবং এটা যদি সব জায়গায় ছড়িয়ে পড়ে তাহলে আমাদের এই পুষ্টির চাহিদা পূরণ হবে, পাশাপাশি আর্থিকভাবে আমরা লাভবান হব। প্রত্যেকটা বাড়ি থেকেই যদি এই পতিত জমিটা ব্যবহার হয় তাহলে যে প্রধানমন্ত্রীর নির্দেশনা 1 ইঞ্চি জমি যেন পতিত না থাকে সেই নির্দেশনা অবশ্যই বাস্তবায়িত। আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই এই বাড়ির আশেপাশে যে 1.5 শতক জমি লাগে এই অল্প জায়গাতেই একটা বাগান করে সারা বছরের সবজির চাহিদা পূরণ করবেন, পাশাপাশি পুষ্টির চাহিদা মিটবে এবং আর্থিকভাবে লাভবান। ধন্যবাদ সবাই।